লাইফে ফার্স্ট টাইম এবারে রোজার ঈদে আমি এই কুনাফাটা বানিয়েছিলাম, আর এটার টেস্ট এত বেশি ভালো ছিল যে যাই বলবো তাই কম হয়ে যাবে। বাট এটা রেসিপিটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আমার লাভলি ভিউয়ার্সদের জন্য এই রেসিপিটা শেয়ার করে দিই। তো ঈদ যেহেতু চলে এসেছে, তোমরা কিন্তু একবার হলেও এই কুনাফাটা ট্রাই করে দেখবে। আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে তোমরা ভালো একটা ব্র্যান্ডের লাচ্ছা সেমাই এখানে নিয়ে নিবে। আমি আজকে বনফুলের লাচ্ছা সেমাইটা ইউজ করছি। তারপর এখানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, ঘিটা একটু বেশি দিতে হবে, কারণ ঘিটাই এখানে সেমাইয়ের মধ্যে বাইন্ডিং এর কাজ করবে। বাট আমি তখন একটু কম পরিমাণ ইউজ করেছিলাম, কারণ ঘি অয়েল এগুলো আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। দেন আমি যেটা রিয়েলাইজ করলাম যে এখানে কিন্তু ঘির পরিমাণ কম দিলে হবে না, কারণ ঘিটাই এখানে বাইন্ডিং এর কাজ করবে। আমি যেহেতু ফার্স্ট টাইম এটা বানিয়েছিলাম, আমার কিন্তু এই মিস্টেকটা হয়ে গিয়েছিল, কিন্তু তোমরা কিন্তু কোনোভাবেই এই মিস্টেকটা করবে না। ঘির পরিমাণটা একটু বেশি দিবে। তোমরা হাত দিয়ে একটু মুষ্টি করে দেখবে যে এটা একসাথে লেগে লেগে আছে কিনা, বা বাইন্ডিং হচ্ছে কিনা, বা একটু ভেজা ভেজা লাগছে কিনা। যখনই লাগবে তখনই মানে সেই সময় পর্যন্ত তোমাদের ঘিটা ইউজ করতে হবে। এই দেখো, আমার এই সেমাইগুলো কিন্তু এখনো ঝুরঝুরে আছে, মানে এতটা বাইন্ডিং হয়নি। তো বুঝতে পারছো ঘি কম দিলে কিন্তু এই প্রবলেমটা হবে। তো যতটুকু সেমাই ছিল তার হাফ পরিমাণ আমি একটা পাত্রের মধ্যে সেট করে নিয়েছি, এবং এটা কিন্তু বেশ চেপে চেপে সেট করে নিতে হবে। তো তারপর আমি একটা ক্রিম বানিয়ে নিব, যার জন্য আমি এখানে ফুল ক্রিম মিল্ক নিয়ে নিলাম, এখানে 2 কাপ। তারপর এখানে হাফ কাপ পরিমাণ সুগার ইউজ করছি। তো হাফ কাপ সুগারে এখানে মিডিয়াম রেঞ্জের একটা সুইটনেস আসবে। তো আমি যেহেতু চিনি একটু কম খাবো, তাই একটু কম ইউজ করেছি। তো তোমরা এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারবে। তো তারপর একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম, আর এখানে হাফ কাপ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি একটা বাটিতে। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাস্টার্ড পাউডার। কুনাফা বানাতে এই কাস্টার্ড পাউডারটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো তোমরা চেষ্টা করবে ভালো একটা ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার এখানে ইউজ করতে। তো তারপর এটা ভালো মতো মিক্স করে ওই যে 2 কাপ মিল্ক আমি মেজারমেন্ট করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। তারপর চুলাটা অন করে এটা অনবরত নাড়তে থাকতে হবে, আর ঘন একটা কনসিস্টেন্সি চলে আসা পর্যন্ত এটাকে কুক করে নিতে হবে। এতে তোমরা দেখতেই পাচ্ছ খুব বেশি ঘন করে নেওয়া যাবে না, কারণ ঠান্ডা হওয়ার পরে এটা আরেকটুখানি ঘন হয়ে যাবে। তো তারপর এই ক্রিমটা আমি একটুখানি ঠান্ডা করে নিব, মানে এটা কুসুম গরম অবস্থায় থাকবে। তো এই পর্যায়ে আমি ওই যে সেমাইটাকে সেট করে রেখেছিলাম সেটার মধ্যে আমি এই ক্রিমটা দিয়ে দিচ্ছি। তো সবটুকু ক্রিম এখানে দিতে হবে। এটা কিন্তু নবাবী সেমাইয়ের মতো কোনো লেয়ার হবে না। তো দিয়ে দেওয়ার পর আমি বাকি যে হাফ সেমাইটা রেখেছিলাম সেটা উপর দিয়ে দিচ্ছি। তো খুব ভালো মতো স্প্রেড করে পাতলা একটা লেয়ার এখানে ক্রিয়েট করে নিতে হবে। আর এখানে কিন্তু খুব বেশি চাপাচাপি করা যাবে না, খুব হালকা হাতে এই কাজটা করতে হবে, কারণ এখানে কিন্তু ক্রিম আছে। তো এই তো উপরের লেয়ারটা আমার ক্রিয়েট করা শেষ। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি বেক করে নিব। বড় একটা হাঁড়ির মধ্যে স্ট্যান্ড বসিয়ে লো হিটে 40 মিনিটের মতো বেক করে নিতে হবে। অবশ্যই লো হিটে বেক করতে হবে, কারণ তোমরা সবাই জানো সেমাই কিন্তু খুব ইজিলি পুড়ে যায়। তারপর আমি সুগার সিরাপের জন্য এখানে সম পরিমাণ চিনি আর পানি দিয়ে একটা সিরাপ বানিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু লেবুর রস ইউজ করতে হবে, না হলে কিন্তু সুগার সিরাপটা আবার চিনি চিনি হয়ে যাবে। এই তো 40 মিনিট পর চলে আসলাম। আমার এই কুনাফাটা কিন্তু বেক করা হয়ে গেছে। এখন সেই গরম শিরাটা আমি এই কুনাফার উপর দিয়ে দিচ্ছি। এই তো দেখো কেমন একটা ভেজা ভেজা হয়ে গেছে। প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু ভয়ের কিছু নেই। কিছুক্ষণ রেস্টে রেখে দিলে এই সেমাইটা কিন্তু এই চিনির সিরাপটাকে সোক করে নিবে। তো আমি এটা যেহেতু রাতে বানিয়েছিলাম ওভারনাইট, এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম। সকালে দেখো এটার অবস্থা, এটা কিন্তু আমি ডিমোল্ড করে নিয়েছি। তো এখন এটাকে আমি সুন্দর করে একটু গার্নিশ করে নিব। এখানে আমি কিছু পিনাটস আর চেরি দিয়ে এটাকে গার্নিশ করে নিয়েছি। দেখো এটা দেখতে কত বেশি কিউট লাগছে। তো ট্রাস্ট মি, এটা বানিয়ে নেওয়ার পর আমার কাটতেই মন চাচ্ছিল না, মনে হচ্ছিল যে এটাকে টেবিলে সাজিয়ে রাখি। বাট কিছু করার নেই, এটাকে তো কাটতেই হবে। তো চলো এটা তোমাদেরকে কেটে দেখায় যে এটার ভিতরটা কেমন হয়েছে। তো বেক করে নেওয়ার পর এটার বাইরের লেয়ারটা ক্রিস্পি হয়, আর ভিতরের লেয়ারটা একদম সফট অ্যান্ড ক্রিমি হয়, যেটা খেতে এত বেশি ইয়াম্মি লাগে যে বলার মতো না। যে আমি কি বলবো, আমি বোঝাতে পারছি না। তো তোমরা কিন্তু অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবে, আর লাইক ফলো করতে একদমই ভুলবে না। আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই বাই।